মসজিদে যাওয়ার গতি যার যেমন, সুখের গতি তার তেমন। বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস না হয় যাও যাও যাও। এবার বিশ্বাস হয়েছে? কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি, এবার বিশ্বাস হয়েছে? কি বলছি বলো? কোরআন শরীফ বুকে নিয়ে বলছি, যাও। হয়েছে? মসজিদে যাওয়ার গতি যার যেমন, সফলতার গতি তার তেমন। মসজিদে আল্লাহর কসম, মসজিদেই সফলতা, মসজিদেই সার্থকতা, মসজিদেই সুখ, মসজিদেই শান্তি, মসজিদেই কামিয়াবি, মসজিদেই দুনিয়া, মসজিদেই আখিরাত। মসজিদ শুধু আমার না, আমার সন্তানদের কামিয়াবি আমার মসজিদে যাওয়া। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ। প্রশ্ন হবে বিষয়টা কি? এক ওয়াক্ত কাজা করলে এত শাস্তি কেন? উত্তর হলো এক ওয়াক্ত কাজা করলে এত জান্নাত কেন? তাহলে শাস্তি কিন্তু তর্কে সরাতের জন্য নয়, তার শাস্তি হলো তর্কে নেয়ামতের জন্য। তর্কে কি? তর্কে কি? তুমি নেয়ামত কেন তরক করলে? তুমি কি নেয়ামত কেন তরক করলে? কুফরের শাস্তি আজীবন জাহান্নাম কেন? ঈমানের পুরস্কার আজীবন জান্নাত যে জন্য, কুফরের শাস্তি আজীবন জাহান্নাম সেজন্য। বুঝেন না? ঈমানের পুরস্কার কি? আজীবন জান্নাত কি যে জন্য, কুফরের শাস্তি আজীবন জাহান্নাম সেজন্য। যে তুমি এখতিয়ার করলে না কেন? এজন্য মেরে ভাই, নিজের জীবনের উপরে একটু ভাবা উচিত। ভাবা উচিত কিনা বলেন? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন। রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে হাসানা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? হাসানা। বলেন কি নিয়ে আসবা? হাসানা নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, সে এক দুনিয়া ছেড়ে আসবা, 10 দুনিয়া পাবা। মাটির দুনিয়া ছেড়ে আসবা, স্বর্ণের জান্নাত পাবা। হায়েজ ওয়ালি বিবি ছেড়ে আসবা, মুতাহহারা বিবি পাবা। আজওয়াজ মুতাহহারা পাবা, পবিত্র বিবিগুলো পাবা। ভঙ্গুর ঘর রেখে আসবা, মাকামা মাহমুদা পাবা। কি ভাই, এখানে ক্লান্তি শান্তি ছিল, ওখানে লা ইয়ামাসসুহুম নাসাব, সেখানে আর ক্লান্তি শান্তি নেই। এখানে অসুখ বিসুখ ছিল, লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, সেখানে আর কোনো ঝামেলা নেই। এখানে কেউ গালিগালাজ করত, সেখানে ওয়ালা ফিহা লাগবুন, সেখানে আর কোনো গালিগালাজ নাই। কি ভাই, এখানে অভাব ছিল, সেখানে আর অভাব নাই। এখানে অসুখ ছিল, সেখানে আর অসুখ নাই। এখানে কেউ বকা দিত, সেখানে আর কেউ বকা ঝোকা নাই। এখানে খুদ পিপাসা ছিল, সেখানে আর খুদ পিপাসা নাই। এখানে ঘুম ছিল, সেখানে আর ঘুমও নাই। বলে হুজুর ঘুম এত মজার জিনিস জান্নাতে নাই কেন? বলে ঘুম তো মূলত ঘুম নয়, ঘুম মূলত ক্লান্তির ঔষধ। তো ক্লান্তি নাই, ঔষধ হবে কেন? কি ভাই, এজন্য জান্নাতে কি নাই বলেন? জান্নাতে ঘুম নাই। এজন্য যুবকদেরকে বলছি, বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমাদের এখন সূর্য উঠে, আমাদের সূর্য এখন ডুবার পথে, আমরা যাওয়ার পথে। তোমাদের এখন যৌবনের বাহার, আমাদের এখন যৌবনের পড়ন্ত বিকেল। আমরা বিকেল বেলায় আছি, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সূর্য। আগামী পৃথিবীতে তোমরা থাকবা। জিন্দগি শুধরাও, জিন্দগি সামলাও, জীবনের গতি ঠিক করো। কি বলছি বলেন? জীবনের কি ঠিক করা বলো? জীবনের গতি ঠিক করো। হারায়া গতি ঠিক করবা, 70 বছরে গিয়ে গতি ঠিক করবা, তো শেষ বেলায় বাগত আর ছোয়া মারে না, ছবল মারে না। এটা কি ভালো হয়ে ছবল মারে না? না পারে না দেখে ছবল মারে না? যেখানে পারে না দেখে করে না, ওটার নেকি হবে না। এজন্য ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই নিজের জওয়ানি কাটায়, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। এজন্য ক্রীড়া চক্রের উদ্যোগে আজকের এই মাহফিল, ক্রীড়া চক্রের বন্ধুদেরকে বলি, খেলতে খেলতে যেন নামাজ ছুটে না যায়।
বলকে নামাজের জন্য যেন খেলা মাঝে মাঝে ছুটে যায়। কি বলছি বলেন? খেলতে খেলতে যেন কি নামাজ ছুটে না যায়। বলকে নামাজের জন্য যেন কি ওই মাঝে মাঝে কোথাও লেখা দেখি, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, কাজকে বলো আমার কি আছে, খেলাকে কি বলবা আমার নামাজ আছে, না নামাজকে বলবা আমার খেলা আছে। কি বলতে হবে বলেন? খেলাকে বলবো আমার কি আছে, ডিশকে বলবো আমার নামাজ আছে, ছবিকে বলবো আমার নামাজ আছে, হ্যাঁ ফেসবুককে বলবো আমার নামাজ আছে। বলেন বলেন বলেন, কি বলবো? আমার নামাজ আছে। কোন মানুষ যদি সকালবেলা 100 বার এবং সন্ধ্যাবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ে, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবীজি বলেন, আমাদের নবীজি বলেন, আল্লাহ তাআলা লাম ইয়াতি বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কি পড়লে? একদম জোয়ানদা বলেন, জোয়ানদা। কতবার? কখন কখন? সকালে এবং কি দিবে? তার চেয়ে বেশি নেক আমল নিয়ে আর কেউ উঠবে না। বলেন বলেন, তার চেয়ে বেশি নেক আমল নিয়ে আর কেউ কি উঠবে না। মসজিদে যাওয়ার গতি যার যেমন, সুখের গতি তার তেমন। বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস না হয় যাও যাও যাও। এবার বিশ্বাস হয়েছে? কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি, এবার বিশ্বাস হয়েছে? কি বলছি বলো? কোরআন শরীফ বুকে নিয়ে বলছি, যাও। হয়েছে? বলো, মসজিদে যাওয়ার গতি যার যেমন, সফলতার গতি তার তেমন। মসজিদে আল্লাহর কসম, মসজিদেই সফলতা, মসজিদেই সার্থকতা, মসজিদেই সুখ, মসজিদেই শান্তি, মসজিদেই কামিয়াবি, মসজিদেই দুনিয়া, মসজিদেই আখিরাত। মসজিদ শুধু আমার না, আমার সন্তানদের কামিয়াবি আমার মসজিদে যাওয়া। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুইশ শামসে, সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ। এই ক্বাবলা অর্থ কি? পূর্বে, বিফোর। বিফোর, তুলুয়ে মানে উদয়, শামসে মানে সূর্য, সূর্য উদয়ের আগে। সুবহানাল্লাহ। বিফোর সানরাইজ বলেন, সূর্য উদয়ের এদিকে আসেনি, আসেনি দেখে কোন আছে, কোন আছে? সূরা তাহা, সূরা 130 নম্বর আয়াত। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুইশ শামসে, সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন, ওয়া আতরাফান নাহার, দিনের দুই প্রান্তে। বলেন, সকালে আর সাঁঝে। বলেন, দিনে আর রাতে, মাঝে মাঝে। আপনি পড়ুন সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, রাতের বেলায় মাঝে মাঝে,
সকালে আর সাঁঝে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পড়ুন। রাসূল যেন বললেন আমি পড়ব, আমি পড়লে আপনি কি দিবেন, আমি পড়লে আপনি কি দিবেন। আল্লাহ তাআলাকে বললেন আমি যদি সকালেও পড়ি, সন্ধ্যায়ও পড়ি, দুপুরেও পড়ি, রাতেও পড়ি, দিনেও পড়ি, বিকেলেও পড়ি, আপনি আমাকে কি দিবেন। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন তুমি খুশি হয়ে যাও। আচ্ছা, যদি প্রধানমন্ত্রী বলে তোমাকে এই পরিমাণ দিব যেন তুমি খুশি হয়ে যাও, তাহলে কি দিবে? অনেক কিছু দিবে, বলেন কে জানি বলছে, তাহলে কি দিবে? অনেক কিছু দিবে। যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তোমাকে খুশি করে দিব, তাহলে কি দিবে? হ্যাঁ, শুধু একটা বাড়িয়ে দিবে না? আর শাহিমের মালিক যদি বলে তোমাকে অনেক কিছু দিব, তাহলে কি কি দিবে? রব্বুল আলামিন বলেন সকালেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায়ও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাতেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিকেলেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ভোর রাতেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাআল্লাকা তারদা। আপনাকে এই পরিমাণ দিব, 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 এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলবেন জি আল্লাহ, বাস বাস। শেষ তক আল্লাহ আল্লাহ কি বলবেন? শেষ তক বলবেন আল্লাহ আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমি বলি আল্লাহ কা তারদার তরজমা কি? সকালে রব্বুল আলামিন বলবেন কি পরিমাণ নাস্তা হলে হবে ধরো, আবার দুপুরে বলবেন কি পরিমাণ খাবার লাগবে ধরো, আবার বিকেলে বলবেন নাস্তা যা লাগবে ধরো, আবার রাতে বলবেন খাবার যা লাগে ধরো, কাপড় যা লাগে ধরো, বিবির জন্য যা লাগে ধরো, বাচ্চাদের জন্য যা লাগে ধরো, ঋণ যা আছে ধরো। মালিক কয় কি? আপনি কি বাড়ান না, তসবিহ বাড়ান না, ফেসবুক ছাড়েন না। আমি আমার বন্ধুরে কইছি আপনার ঘরে কোনো সাহস তো নাই, আমি আমার দোস্তরে কইছি তোমরা ভেবেছো ফেসবুকে টাকা না, ফেসবুকে আসে না, শুধুই যায়। তোমরা মনে করেছো ছবিতে শুধুই সুখ, না না আল্লাহর কসম ছবি দেখাতে শুধুই অসুখ। তোমরা মনে করেছো ছবি দেখাতে শুধুই শান্তি, না না আল্লাহর কসম ছবি দেখাতে শুধুই অশান্তি। তোমরা মনে করেছো ডাল আর ইয়াবার মধ্যে সুখ, আসলে না শুধুই অসুখ। বিড়ি সুখ টান, আসলে না যত সুখ টান, এখানে সুখ ওখানে অসুখ। আমরা দোকানদারি করি কই? আমাদের কোনো দোকানদারি না, আমাদের দোকান তাসবিহ, আমার পুঁজি জিহ্বা। সুবহানাল্লাহ, আমাদের পুঁজি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন যুবক যদি আমার হাতে হাত দিয়া ওয়াদা করো আজ থেকে 40 দিন পড়বা, 40 দিন পরে তোমার চেহারা যদি সুন্দর না হয়, আল্লাহর কসম আমি ফেরত দিব তোমার সময়ের মূল্য। 40 দিন পরে যদি তোমার রিজিকের ওয়াসাত না হয়, 40 দিন পরে যদি তোমার রিজিক প্রশস্ত না হয়, তুমি আমারে বলবা। 40 দিন পরে যদি তোমার বাবা তোমাকে বেশি ভালো না বাসে, তুমি আমারে বলবা। 40 দিন পরে যদি তোমার মা তোমাকে বেশি স্নেহ না করে, তুমি আমারে বলবা। 40 দিন পরে তোমার স্ত্রী যদি তোমাকে আগের থেকে বেশি না ভালোবাসে, তখন তুমি আমারে বলবা। 40 দিন পরে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম তুমি টের পাবা যেন কায়নাত তোমাকে ভালোবাসে।
40 দিন পরে তুমি টের বাবা তোমার রিজিকের দুয়ার যেন ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ। রিজিকের দুয়ার কি বিশ্বাস হয় না? ও যুবক, আল্লাহর কসম, 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 হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমাদের দ্বীনের দিকে ফিরত যাওয়ার মধ্যেই তোমাদের কামিয়াবি। দ্বীনের দিকে ফিরত যাওয়ার মধ্যেই আমাদের কামিয়াবি। দ্বীনের মধ্যে ফিরত যাওয়ার মধ্যে আমাদের সফলতা। আমাদের মসজিদে আমাদের সফলতা। আমাদের মসজিদে আমাদের সফলতা। আমাদের মসজিদগুলো যেন তার দুহাত দিয়ে আমাদেরকে ডাকে, تعالوا إلى الفلاح، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح। আসো 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 আসো, তোমার সফলতা মসজিদে। বলেন حي على الفلاح، حي على الصلاة، حي على الفلاح، حي على الصلاة، حي على الفلاح। আসো আসো নামাজে, আসো আসো নামাজে। আমি বললাম মুয়াজ্জিন নামাজে গেলে কি দিবে? তো রব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন আমার পক্ষ থেকে এলান শোনাও, হাইয়া আলাল ফালাহ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওদেরকে বলে দাও আমি যে ফালাহের ওয়াদা করেছি, আমি যে কামিয়াবির ওয়াদা করেছি, যেই সফলতা দেওয়ার ওয়াদা করেছি, ওই সফলতা মসজিদে রেখে দিয়েছি। মসজিদে আসার গতি যার যেমন, মসজিদে আসার গতি যার যেমন, সফলতা যাওয়ার গতি তার দিকে তার তেমন। মসজিদে আসার গতি যার যেমন, বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, আবার আবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, সফলতা যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, সফল হওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, সফলতা পাওয়ার গতি। মসজিদে যাওয়ার গতি যার যেমন, সুখের গতি তার তেমন। বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস না হয় যাও যাও যাও। এবার বিশ্বাস হয়েছে? কোরআন শরীফ মাথা নিয়ে বলছি, এবার বিশ্বাস হয়েছে? কি বলছি বলো? কোরআন শরীফ বুকে নিয়ে বলছি, যাও। হয়েছে? বলো মসজিদে যাওয়ার গতি যার যেমন, সফলতার গতি তার তেমন। মসজিদে আল্লাহর কসম, মসজিদেই সফলতা, মসজিদেই সার্থকতা, মসজিদেই সুখ, মসজিদেই শান্তি, মসজিদেই কামিয়াবি, মসজিদেই দুনিয়া, মসজিদেই আখিরাত। মসজিদ শুধু আমার না, আমার সন্তানদের কামিয়াবি আমার মসজিদে যাওয়া। আমার সন্তানদের কামিয়াবি কোথায় যাওয়া? আমার মসজিদে যাওয়া। আজ থেকে এশা থেকে শুরু হবে, আর জীবনে নামাজ ছাড়বো না। হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। কত ওয়াক্ত পড়বো বলেন? আল্লাহ তৌফিক দান করেন। শুধু হাত তোলা তো হাত তোলার জন্য, শুধু হাত তোলা তো হাত তোলার জন্য। মালিকের সাথে চুক্তি করেন, মালিকের সাথে চুক্তি করেন। আজকে সমাজে এত অশান্তি কেন? একটাই কারণ, এরা মসজিদ থেকে দূরে। কথা ঠিক না ঠিক বলেন? সমাজে এত অসামঞ্জস্যতা কেন? এরা মসজিদ থেকে দূরে। সমাজে এত অসংগতি কেন? এরা মসজিদ থেকে দূরে। বাস্তব না বাস্তব? আযানের পরে আল্লাহ তাআলার ভালোবাসা যার কলিজা যদ্দূর, আল্লাহর ঘরের ভালোবাসা তার কলিজা তদ্দূর। কি ভাই? আল্লাহর ভালোবাসা আমার মসজিদে যাওয়া আসা প্রমাণ করে আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবেন না, এটা হবে না। আরে বুঝলেন না কথা? এটা কি? এটা হবে না। আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবেন না, এটা কি? এটা হবে না। আমি মসজিদে যাব 5 ওয়াক্ত, তিনি আমার মুখের রিজিক তুলে দিবেন না, এটা হবে না। আরে হবে না, হবে না। আমি মসজিদে যাব, তিনি আমাকে রিজিক দিবেন না, এটা হবে না। কি বলছি বলেন? বলেন। সাহাবী রাসূল ঘরে গেলেন, বিবি কি বললেন? বিবি ঘরে খাবারের ব্যবস্থা আছে কিনা? বিবি বললেন খাবারের তো কোনো ব্যবস্থা নাই। সাহাবী গেলেন, আমাদের হযরত মাওলানা পালনপুরের মতো বলতেন, ভরলেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ।
নামাজ শেষে ঘরে এলেন, জিজ্ঞেস করলেন খাবারের ব্যবস্থা আছে কিনা। তো বিবি বলল, আপনি গিয়েছেন খাবার আনতে, না আপনি না আনলে কোত্থেকে আসবে। স্বামী বললেন, আমি যে মনিবের কাজ করেছি, মনিব বলেছে একটু পরে দিবে। আবার গেলেন, পড়লেন 2 রাকাত নামাজ, ঘরে ফিরে বললেন খাবার আছে কিনা। বিবি বলল, খাবার তো আসে নাই। তিনি বললেন, মনিব বলেছে একটু পরে দিবে। আবার গেলেন, বললেন 2 রাকাত নামাজ, নামাজ শেষে ঘরে এসে দেখলেন এক চুলায় আগুন জ্বলে, এক চুলায় রুটি আর এক চুলায় গোশত। آمنت بالله كما هو بأسمائه وصفاته, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। সাহাবী বললেন, রুটি কোত্থেকে, গোশত কোত্থেকে। বিবি বললেন, আপনি চলে যাওয়ার পরে এক তাগড়া যুবক এক খচ্চরে করে, এক খচ্চর ভর্তি আটা আর এক খচ্চর ভর্তি ঘি, গোশত ইত্যাদি সব নিয়ে এসে বলল, তোমার স্বামী যার কাজ করেছে তিনি পাঠিয়ে দিয়েছেন, তিনি আছেন আগের মতোই। লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীর কালেমা যেমন ছিল আমাদের কালেমাও তেমন আছে। কালেমার শব্দের মধ্যে তো কোনো ব্যস্কম হয় নাই। রব্বে কারীম যেমন ছিলেন তেমনই আছে, তার কুদরত আর ক্ষমতার মধ্যেও কোনো ব্যস্কম হয় নাই। তাহলে ব্যস্কম হয়েছে আমার দিল ও জবান। ব্যস্কম কি? আমার দিল ও জবান ব্যস্কম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فرح قد جاب خواطرنا، حلم يطويه تخرجنا، أيام الجد